আর আমাদের বাইকও রেডি এবং মেহেরপুরের নেহারি বেস্ট। প্রায় 1 ঘন্টা পথ পেরিয়ে পৌঁছাই গেলাম মেহেরপুরে। গরম গরম নেহারির ঘ্রাণ যেন পুরো হোটেল জুড়ে, আর নরম মাংসের সাথে আলোর ঝলক, হালকা গান আর হাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রাইট নাও মাথাভাঙা ব্রিজের উপরে দাঁড়াই আছি। তো এখন যাব মেহেরপুর জেলায়, ওইখানে নেহারি খুবই ফেমাস, তো ওইটাই খেতে যাব। আমি আছি এবং আমার সাথে আছে মোহন, আর আমাদের বাইকও রেডি। এখন মেহেরপুর জেলার দিকে আমরা রওনা দিব। কুরুলগাছি রাইসার বিল থেকে আমাদের চুয়াডাঙ্গায় ব্যাক করতে সন্ধ্যা লেগে গেছিল এবং আমরা ভাবলাম যে আজকে নেহারি খাবো, এবং নেহারি খেতে হলে আমাদের যেতে হবে মেহেরপুরে, কারণ চুয়াডাঙ্গায় ভালো নেহারি পাওয়া যায় না এবং মেহেরপুরের নেহারি বেস্ট। তো এজন্য আমাদের আজকের গন্তব্য মেহেরপুর জেলা। সন্ধ্যার আড্ডায় ইয়ারুলের হোটেলের নেহারি, আর শেষে ক্যাফে গার্ডেনের 1 কাপ কফি। সন্ধ্যার ভ্রমণের মজাটাই আলাদা। হালকা ঠান্ডা বাতাস, রাস্তায় লাইটের আলো আর চারপাশের শান্ত পরিবেশ সত্যিই অন্যরকম লাগতেছিল। প্রায় 1 ঘন্টা পথ পেরিয়ে পৌঁছাই গেলাম মেহেরপুরে। এবার সরাসরি ইয়ারুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দিকে যাই। গরম গরম নেহারির ঘ্রাণ যেন পুরো হোটেল জুড়ে। ধীরে ধীরে রান্না হওয়া মাংস, ঘন ঝোল আর মশলার সুগন্ধ খিদেতে আরো বাড়াই দিল। আমরা দোতলায় যাই, যে ওইখানে ফ্রেশ হই এবং আমাদের টেবিলে বসি এবং আমরা 2 প্লেট নেহারি অর্ডার করি। খুবই অল্প সময়ের ভিতরে আমাদেরকে গরম রুটি ও নেহারি দিয়ে যায়। গরম রুটি আর নরম মাংসের সাথে প্রথম কামড়ে বোঝা গেল এত বিখ্যাত হবার কারণ কি। সত্যি ইয়ারুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নেহারি খুবই স্বাদ। এজন্য আমরা দুজন 2 প্যাকেট বাসার জন্য পার্সেল নিয়ে নিই। এরপর একটু রিল্যাক্সের জন্য চলে এলাম ক্যাফে গার্ডেনে। আলোর ঝলক, হালকা গান আর হাতে 1 কাপ গরম কফি। আজকের সন্ধ্যাটা একেবারেই পারফেক্ট। এভাবেই শেষ হয়ে গেল আজকের এই সন্ধ্যার ছোট্ট ভ্রমণটি। ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো এবং লাইক দিও। আর পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটি ফলো করো। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।